গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে মেয়ের ঘর থেকে ব্লগটা শুরু করছি। মেয়ের ঘরটা পরিষ্কার করছিলাম, ওর ঘরের চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ যে রোদ্দুর উঠেছে তো, তাই ভাবলাম তুলে নিয়ে কাচাকুচিগুলো করে দিই। তা কাচাও হয়ে গেছে, শুকুর দেওয়া হয়ে গেছে আমার। সকালবেলাতে একবার কেচে শুকুর দিয়েছি, আবার ওর ঘরটা পরিষ্কার করে চাদর ফাদরগুলো নিয়ে আবার একবার শুকুর দিয়ে দিয়েছি। যাই হোক, এখানকার কাজ মিটে গেছে, আর পুজোও হয়ে গেছে, চান হয়ে গেছে। আজকে একবার ফার্স্ট সার্ভিস দিয়েছি আমি। এখন বাজে 8টা, তাও 8টাও পুরোপুরি হয়নি, তাই এই কাজগুলো আমার কমপ্লিট আজকে। আসলে বড় আসছে তো, ওই জন্য এনার্জিটা বেশি মনে হচ্ছে, এনার্জি লেভেলটা বেড়ে গেছে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, আর জল খাবার রুটিটা হয়েছে, তরকারি এখনও হয়নি। একবারে তরকারিগুলো কাটবো, দুপুরের তরকারিও কাটবো, আর জলখাবারের তরকারিও কাটবো, কেটে একবারে বসিয়ে দেবো। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো পুজো করতে একটু বেশি সময়ই লাগে, তা পুজোটা হয়ে গেছে, এইটাই অনেক। বড় বড় কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এরপর আমার ঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তারপর সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে এখন ওই চাকি বেগুনটায় রুটি করছিলাম। ওই রুটিটা করার পর দেখলাম চাকি বেগুনগুলো কেমন হয়ে গেছে, আটা লেগে লেগে কেমন হয়ে যায় না, ওই জন্য জলে ভালো করে ধুয়ে ছাদে দিয়ে এলাম। কাঠের জিনিস একটু রোদে শুকিয়ে নিলে ভালো থাকবে আবার। আর এখানে পাখিদের খাবার দিয়ে দিয়েছি। এবার রান্নার তোড়জোড় করবো, জানো। রুটি তো করে ফেলেছি, আর তার সঙ্গে জলখাবারে একটু কুমড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে একটু তরকারি করেছি। একটু বসি, আর পাচ্ছি না বাবা, যা আবার রোদ্দুর উঠেছে, আবার জেকে সেই গরম, বলো তো আমার ভালো লাগে। আর দুপুরবেলায় ভাবছি, জানো তো, আমার এই ছাদে যে গাছটায় আরও কটা নিম পাতা হয়েছে ছোটো ছোটো, সেইগুলো দিয়ে আর একটু বেগুন দিয়ে নিম বেগুন করে নেবো। আর ওখানে হচ্ছে ফুলকপিটা কেটে রেখেছি, ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করবো, তাহলেই আমাদের চাটনি তো থাকছেই, তাহলে আমাদের দুপুরবেলাকারটা কমপ্লিট হয়ে যাবে। আর রাতেরটা পরে ভাবনা চিন্তা করবো, মাথা দিয়ে বেরোচ্ছে না গো, যে কী করবো। এই এক ঝামেলা বাবা, কী রান্না মানে বিরক্তকর লেগে যায় আমার। দেখি রাতের বেলাটা কিছু করতে তো হবেই, সকালে একটু ডিসিশানটা নিয়ে নিলে না হয়ে যায়, তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, কিন্তু কিছু মনে পড়ছে না এখন কী করবো। মনে পড়ছে না, ভেবে উঠতে পারছি না যে কী করবো। যাকে আগে সকালটা আগে সারি, নাহলে দেরি হয়ে যাবে, জানো তো, 10টা বেজে গেছে তো, দেরি হয়ে যাবে। আমি আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে আসছি। আর এই দেখো ভাত হয়ে গেছে, আর এখানে আছে টমেটোর চাটনি। আজকেও আমরা পাইনি, দেখি একটু আমরা আনাবো বাজার থেকে। আর এখানে আছে আমার গাছের নিম পাতা দিয়ে একটু বেগুন দিয়ে অল্প করেই ভাজা, ওই নিম বেগুন একটু আগে ভাতের আগে একটু দিলে অল্প অল্প করে দিলেই খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজছি। আর এখানে ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, একটু গরম জলে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে নিয়ে তুলে নিয়েছি। আলু কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ একদম অল্প দিয়ে দিয়েছি, জানো। আর কাঁচা লঙ্কা, সব গুঁড়ো মশলা, হচ্ছে হলুদ, লঙ্কা, জিরে সব গুঁড়ো দিয়ে নিয়েছি। আর 1 চামচের থেকেও অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। এইটা একসঙ্গে ঘুরিয়ে নেবো, তাহলে মশলা হয়ে যাবে রেডি। ব্যাস এইগুলোকে একটু ভেজে নেব, নিয়ে তাহলে মাছ দিয়ে আলু ফুলকপির দম হয়ে যাবে, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। যাক, ঠিক আছে, তোমাদের এইটা দেখালাম, তারপর আবার পরে নয় ফাইনাল লুক একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো আমার পেটের ভাত হজম হবে না। যাই হোক, ঠিক আছে, পরে আসছি তাহলে। দেখেছো আকাশটা কালকের মতোই, বলো, একবারে ঝকঝক করছে। এবার মনে হচ্ছে শরৎকাল চলে এসছে, দুর্গা পুজো হবে। কি সুন্দর না? যাই হোক, আর দেখো না, 2 দিন বৃষ্টি হয়নি, গাছগুলো একবারে শুকিয়ে খটখটে হয়ে গেছে। মাটিগুলো দেখো, আজকেই মনে হচ্ছে বিকালবেলা জল দিতে হবে। আমাদের এধারে যা জলকষ্ট শুরু হয়েছে গো, কি বলবো, নিজেরাই জলে ভালো করে কাজ করতে পারছি না।
তো করার নেই, গাছগুলোকে তো জল দিতেই হবে। মাটিগুলো পুরো খটখটে হয়ে গেছে, দুদিন শুধু রোদ্দুরটা দিয়েছে, খুব রোদের তেজ আজকে। যাই হোক, আর এখানে আমি দেখো ফুলকপি ভেজে নিয়েছি, আর মাছগুলোকেও লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। আমি একটু মাছ লাল লাল করে ভাজি, আর এখানে হচ্ছে আলুটা ভাজা হচ্ছে। এরপর ব্যাস একটু মিক্সড করে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যাই এবার জল খাবারগুলো নিচে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আর এই দেখো এখন বাজে প্রায় 2টো, এই একটু দেরি হয়ে গেছে গো। ভাত বাড়তে চলে এসেছি। এখানে আছে ভাত, নিম বেগুন, সব জায়গাতেই আমাদের সবাইকারই ভাত আর নিম বেগুন নিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে তখন মাছের ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি। এ দেখো মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আর এখানে আছে টমেটোর চাটনি। তাই এখানে বাটিগুলো নিয়ে এসেছি, এখনও দেওয়া হয়নি। আগে বেড়ে নিই, বেড়ে নিয়ে মানিবাপিকে নিচে দিয়ে আসি, দিয়ে এসে আজকে তো মেয়ে আছে, আজকে মেয়ে আর আমি ওপরে খেয়ে নেব। তাহলে আজকে আমাদের লাঞ্চে এইটাই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তাহলে ওদের দিয়ে চলে আসি। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল তো ওই জন্য। টাটা। আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে। আমিও ওপরে এসেছি রান্নাঘরে, এসে জানলাটা যে খুলেছি না, দেখি আকাশটা এই রকম লাগছে। এবার না তোমাদের একবার দেখাই আমার এখান থেকে আকাশটা কেমন লাগছে দেখতে। কি সুন্দর লাগছে দেখো। আমি এই ওপরে এলাম, ওপরে এসে ভাবলাম রাতের তরকারিটা কেটে রেখে যাই, একটু পরে এসে আবার বসাবো। ওমা, এসে দাঁড়িয়ে পড়লাম জানলা খুলে। আমার এটা বদ স্বভাব, একবারে খানিক্ষণ দাঁড়িয়ে পড়লাম, এটা সেটা দেখলাম, তারপরে আবার কাজ করতে যাব। কি সুন্দর লাগছে সত্যি, এরকম মানে অদ্ভুত আজকে আকাশের কালারটা হয়ে আছে গো। ঠিক আছে, দাঁড়াও বাবা, আমি আগে রাতের তরকারিটা কেটে নিই, তারপরে সব দেখবো। এখন আমি আসছি। আর এই যে এখন ঘরে বসে আছি, এখন বাজে 10টা বাজতে 10। তা এখন মেয়ে বললো খাবো না, মানিবাপিও বললো একটু পরে খাবো। ওই যাবো 10টা 15-20 নাগাদ ওপরে যাবো। নিয়ে ওই তো আজকে কি করেছি না, আলু বেগুনের তরকারি। আজকেও আলু বেগুনের তরকারি হয়েছে। আসলে আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, ওই জন্য আলু বেগুনের তরকারি করে দিয়েছি, আর রুটি হয়ে গেছে, আর সুজি করা আছে, ওই দিয়েই মোটামুটি আজকে হয়ে যাবে। হ্যাঁ, আর সম্রাট ফোন করেছিল, ও কোথায় বললো, রায়পুর না রায়পুর, হ্যাঁ রায়পুরে আছে বললো। দেখি কবে ফিরতে পারে। আর আজকে রাতের বেলাতে তোমাদের খাবারটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, শেয়ার করার মতো কিছু হয়নি, তাই আর শেয়ার করলাম না। আবার তোমাদের সঙ্গে আবার কালকে দেখা করব একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম।